নমস্কার বন্ধুরা, আমাদের বাড়িতে তো পৌষ পার্বণ চলছে। আর পৌষ পার্বণের আজকের পর্বে দেখুন খেজুর গুড় আর কেশরের পায়েস। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে সব ডিটেলসে দেখাবো। তবে জানুন একটা ব্যাপার, যা ট্রিমেন্ডাস ঠান্ডা পড়েছে, এই খেজুর গুড়ের পায়েস তো শুধু একা খেলে হবে না, সুতরাং 3টে বক্স আমি রেডি করে নিয়েছি, 3 জায়গায় যাবে। বলছি কোথায় কোথায় যাবে। তো রান্না করার সময় দেখুন কত মজা করে আমি রান্না করছি। আসলে পৌষ পার্বণ বলে কথা, মজা তো করবই, কেননা বছরে একবারই হয় এই পৌষ পার্বণ। চালটা ছিল গোবিন্দভোগ চাল, দুধ ছিল মিল্ক পাউডার, আমি লিকুইড দুধ করিনি। আর গুড় দেখুন, গুড় হচ্ছে কলকাতার বিখ্যাত নকুরের খেজুর গুড়। দেখুন গুড় না মধু আপনি বুঝতে পারবেন না। সত্যি আমরা কলকাতায় গেছিলাম আর সেখান থেকে কিনে এনেছি নকুরের খেজুর গুড়। আর সেই গুড় দিয়েই চলছে আজকে খেজুর গুড়ের গরম গরম পায়েস। কাজু কিশমিশ তো অঢেল পরিমাণে দিয়েছি। আমার ভীষণ ভালো লাগে এই পায়েসের কাজু খেতে। পায়েস রান্না হয়ে যাবার পর যখন নামিয়ে ফেললাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম কাশ্মীরি কেশর। হ্যাঁ বন্ধুরা, কেশরটা অটোমেটিক্যালি এই পায়েসের গরমে গলে যাবে আর এর রং, লাবণ্য সমস্ত কিছু এই পায়েসের মধ্যে মিশে যাবে। আপনারা ভাবতে পারবেন না, পায়েস যখন আমরা খেতে বসবো তখন এই কেশরের ফ্লেভার কত সুন্দর লাগছে। সুতরাং এত মজা করে রান্না করেছি, ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছি। একাকি খেলে হয়? দেখুন লুকটা কীরকম হয়েছে। না না না, একা খাবো না আমরা। একা একা কোনো জিনিসই খেতে পছন্দ করি না। রান্নাও করেছি আজকে অনেকটা। অ্যাকচুয়ালি আজকে আমার বাপের বাড়ি যাওয়ার কথা আছে, তো টিফিন বক্স রেডি। এখানে আমি সার্ভ করে নেব আগে আমার বাপের বাড়ির জন্য, তারপরে সেখান থেকে যাব আমার ননদিনীর বাড়ির, সেখানের জন্যও নেব। আর দেখা যাক আর কাকে কাকে দেওয়া যায়। আমরা যখন এখানে খেতে বসবো, এখানে আমাদের ভাইদেরকে তো অবশ্যই দেব। তো দেখে নিন, আমি সার্ভ করতে আরম্ভ করেছি। সুন্দরভাবে এক হাতা করে তুলছি। আর এই গরম পায়েসের বাষ্পে পুরো ডাইনিং রুম একদম মো মো করছে। তো বন্ধুরা, আপনারা কবে এরকম পায়েস রান্না করছেন আর আপনাদের প্রিয়জনদের জন্য রান্না করে খাওয়াচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। পৌষ পার্বণ তো সারা মাস আমাদের বাড়িতে চলতেই থাকছে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।